এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়োটাও দিয়ে নেব। মরিচ গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার আমি দিব কাঁচা মরিচ। এই যে লেবু রেখেছি, লেবুটা আমি নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিব। দেখুন ভালোভাবে দেখে নিন, 2 পিস লেবু নিয়েছি। এই 2 পিস লেবু আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব, যাতে গলাটা না ধরে। অনেক সময় আছে লতি রান্না করার পর গলা চুলকায়, গলা পর্যন্ত ধরে, এর জন্য এখন আমি দিব না। এটা দিব আমি কিছুক্ষণ পর দিয়ে দিব। এটাকে নামানোর পরে ঠিক কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব এটা। এবার আমি লতিটাকে ভালোভাবে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে লতি রেস্টে রাখবো। লতিটাকে আমাদের শরীরে যেমন রেস্টের প্রয়োজন, ওদেরও দরকার। এখন আপনারা মনে করে নিতে পারেন আমি ওদেরকে রেস্টে রেখেছি, ঠিক আছে? আপনারাও কিছুক্ষণ গল্প করুন, আমি এদিক দিয়ে এগুলো ঠিক করে রান্না করার চেষ্টা করছি। আম খেতে ভালোবাসেন কে কে অবশ্যই জানাবেন। আজকে আমি কিন্তু আম দিয়ে ডাল দিয়েও রান্না করব। দেখেছেন, এগুলো কিন্তু শরীয়তপুরের আম, খুব টক, আর আমগুলোর সাইজও দেখতে খুব সুন্দর। অবশ্যই ভিডিওটা শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো আমগুলো। দেখি লতিটা কোন পর্যন্ত হয়েছে। এই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখেছেন? কালারটাও খুব সুন্দর হয়ে গিয়েছে, আর লতির একটা অন্যরকম গ্রান আমি পাইতেছি। খেতে অবশ্যই দারুণ হবে। খেতে অবশ্যই খাবারটা খুবই দারুণ হবে। তবে আপনারা চাইলে কিন্তু খেতে পারেন। আমি কিন্তু খুব সাধারণ জিনিস দিয়েই রান্না করি। আর অবশ্যই আমি সবসময় আমার ভিডিও ছাড়ি না রান্না করার। সময়তে ভালো লাগলে, মনে চাইলে তখন আমি 2-একটা ভিডিও আপনার সামনে আনি। আর ওই অত খাবারের জিনিস না, শুধুমাত্র দেখা যায় সাধারণ জিনিসই। আমাদের বাঙালি ঘরে যেই সব জিনিস থাকে, বেশিরভাগই এই খাবারটা আমাদের থাকে। এই খাবারটা ছাড়া দেখা যায় আমাদের চলে না অনেকের। মাছ মাংস থাকলেও তারপরে এই খাবারটা আমাদের দরকার, আমাদের প্রয়োজন। আর বিশেষ করে আমাদের সকলের শরীরের জন্য এই খাবারটা বিশেষ করে খুবই দরকার। তাই আপনাদেরকেও বলছি, শাক সবজি, মাছ মাংস, ডিম, এগুলো সব আপনারাও খাবার চেষ্টা করবেন, কারণ সবার শরীরের জন্য খুবই দরকার। আর বিশেষ করে পালং শাকটা আপনারা বেশি বেশি করে খাবেন, কারণ ডাক্তাররা বলে এখন সবাইকে এই খাবারটা খাবার জন্য। আশা করি আপনারা সবাই খাবেন। দেখুন এই পর্যায়ে অবশ্যই আমাদেরকে কিছু পানি দিয়ে দিতে হবে। একটু পানি দিবেন সামান্য। আমি ভাজা করব এটাকে। দেখুন এটাকে কিন্তু আমি পুরো শুকিয়ে ফেলবো এই পানিটুকু। আর আপনাদেরকে আমি যে এই 2টো লেবু দেখিয়েছিলাম, দেখুন এই লেবু দুটোকে আমি খুব ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দিব, যাতে না গলা ধরে। কারণ গলা কিন্তু খুবই চুলকে, আর বিশেষ করে আমাদের মহিলাদেরকে ধরে বেশি গলা। আপনাদের কার গলা ধরে অবশ্যই আমাকে জানাবেন। আর এই লেবুটা দিলে কিন্তু গলাটা আর চুলকাবে না। গলাটা কিন্তু আর ধরবে না। এই যে আমি ঢেকে এখন অপেক্ষা করব।
দেখুন লতিটা কীভাবে ফুটছে। দেখুন আমি কিন্তু আরেকটা জিনিস মিক্স করেছি, কারণ যাতে গলাটা না ধরে। যত টক দিবেন তত কিন্তু গলাটা ধরা কমবে। এই দেখুন আম দিয়েছি, এই আমটা কিন্তু আমি পুরো গলিয়ে দিব। সিদ্ধ হওয়ার পর আমি এই যে কুসুমটা দিয়ে ভালোভাবে গেলে দেবো এটাকে। এখন আমি ঢেকে দিই এটাকে, দেখেছেন পুরো ঢেকে দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এটা ইয়ে করে। আর আমার লতি কারি কিন্তু খুব দেখছেন আনাম ভালোভাবে আছে। এই দেখুন কি কালার হয়ে গিয়েছে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে তেলটা কিন্তু উপরে বেসে গিয়েছে ভালোভাবে। দেখুন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। অবশ্যই বলবেন খাবারটা কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ হয়েছে খাবারটা। এই দেখুন পরিবেশনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। খুব মজা হয়েছে, খুব অসাধারণ হয়েছে, কি বলবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।